আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব আছে বা যারা অন্য দায়িত্বে থাকবেন প্রিজাইডিং অফিসারের আন্ডারে, তারা একটা নির্বাচন কি করে সুষ্ঠু করে পালন করতে হয় বা মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য আমার এই সিরিজটুকু বানানো। সিরিজে বেসিক্যালি ৪ টা ভিডিও থাকবে যে সাধারণ নির্দেশনা। এই সাধারণ নির্দেশনা নিয়েই বেসিক্যালি আজকের ভিডিওটা। পরবর্তীতে আরো ৩ টি ভিডিও আমি তৈরি করব। আপনি চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো আ একটু বড় হতে পারে। শুরু করা যাক। তো একদম শুরুর আপনি আ লিখে রাখার উপর ফোকাস করবেন। একটা মিনি পকেট ডায়েরি নিবেন। যেখানে অনেক কিছু আপনি চাইলে লিখে নিতে পারেন। যেটা অল টাইম আপনি নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার সাথে রাখবেন। আর আপনার আন্ডারে যারা দায়িত্ব পড়েছে লাইক প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তাদের দায়িত্ব আপনি আ বুঝিয়ে দেওয়ার আগে একটা WhatsApp গ্রুপ খুলবেন এবং নিজেদের মধ্যে একটা আ সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন। খুব বেশি ক্লোজ হওয়ার দরকার নেই। কারণ কাজটা অনেকটা প্রফেশনাল। খুব বেশি মাখামাখিতে যাওয়ার দরকার নেই। তো এরপর আপনার ক্যান্ডিডেট যেটি, সেটি আ একজন বেশ আ কি বলে? আ অগোচরে বা দৃষ্টিগোচর না হয়ে জাস্ট একটা ভিজিট করে আসলেন যে আসলে কতটুকু দূরে পড়েছে, ঠিক কি বিষয়ে খেয়াল রাখা লাগবে, দেখে আসলেন। এরপর বেশ ইম্পোর্টেন্ট ফ্যাক্টর যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন কর্মকর্তা, সার্কেল এসপি, ওসি, দায়িত্বপ্রাপ্ত যে সেনা বা বিজিবি টহলের নাম্বার, সেই নাম্বারগুলো আপনি ওই ডায়েরিতে লিখবেন এবং অবশ্যই ফোনে সেভ করবেন এবং ঠিক এই নাম্বারগুলো আপনি WhatsApp গ্রুপে আপনাদের গ্রুপে দিয়ে দিবেন। পরে মালামাল গ্রহণের দিন আপনি আপনি ব্যক্তিগত যে জিনিস নেবেন আপনার অবশ্যই ব্যাগ থাকবে। সেই ব্যাগে আপনার ব্যক্তিগত যেকোনো মেডিসিন। এখানে আমি কিছু মেডিসিনের নাম আ উল্লেখ করে দিয়েছি। চাইলে সেগুলো নিতে পারেন। আর একটা জিনিসের উপর ফোকাস থাকবে আমার যে চকলেট অনেকটা কি জানি বলে? আ সুগারি টাইপের চকলেট পাওয়া যায়। কিটক্যাটের যেটা আসলে আ অনেকক্ষণ না খেলেও এট লিস্ট আপনার সুগারের যে চাহিদাটা আছে সেটা আ করতে দিবে না। এট লিস্ট ওটস লাইন এবং সুগার এই ২ টার সাপ্লাই যাতে থাকে আপনার কাছে। আমি চাইবো যে আপনি সবগুলো মেডিসিনই নেন। এরপর অবশ্যই আ ব্যক্তিগত গ্যাজেট যা আছে চার্জার, পাওয়ার ব্যাংক, আপনার যদি সেকেন্ডারি কোনো ফোন থাকে সেটা এবং সেই ফোনে যে ব্যক্তিগত নাম্বার সবার নাম্বার এখানে সেভ থাকবে এবং ফোনে অবশ্যই টাকা থাকবে, ব্যালেন্স থাকবে পর্যাপ্ত, ইন্টারনেট থাকবে। আর বাসা থেকে যাওয়ার সময় আপনার বাসার যদি কোনো এলইডি লাইট থাকে যেটাতে এসি-ডিসি থাকে লাইক কারেন্ট চলে গেলেও যাতে লাইট জ্বলে, এই ধরনের একটা লাইট নিয়ে যাবেন। আর আপনার যে পার্সোনাল সিল আছে লাইক জবের যে আপনি যে জব করেন সেখানে তো নাম, পদবি সহ সিল আছে। সেটা যদি একটা আ তো অবশ্যই নিতে হবে। আর যদি ২ টা থাকে সেটা ভালো। কারণ অনেক সময় ইঙ্ক আউট হয়ে যায়। কালি না থাকলে আবার একটু প্রবলেমে পড়বেন। যা হোক, আ বেষ্টনী নির্মাণ সামগ্রী সংগ্রহ করতে হবে ওই মালামাল গ্রহণের দিন। আর বেসিক্যালি এই জিনিসগুলো লাগে খাম, পেন্সিল, ইরেজার। আ পেন্সিল, ইরেজার আসলে বেসিক্যালি এটা খসড়া করার জন্য, খামটা টাকা বন্টনের জন্য। টাকা বাঁধার রাবার মানে নরমাল যে বাঁধার রাবার আছে না? ওই রাবারগুলো নিবেন। স্টেপলার পিন এটা অবশ্যই লাগবে। আপনি গাম নিবেন। আ দেয়ালে টানানোর জন্য গাম, কালো সাইন পেন, একটা মার্কার নিতে পারেন। আর জেমস ক্লিপ বাঁধার জন্য ক্লিপবোর্ড, সুতলি, ফেভিকল, কালো কাপড়। কারণ বুথের অনুসারে কয়টা বুথ হবে, সে অনুসারে আপনি কালো কাপড় নিবেন। এছাড়া আপনি অ্যা পরামর্শ নিয়ে নিতে পারেন। অন্য যারা আপনার সহকর্মী আগে নির্বাচন ডিউটি পালন করেছে, সেটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট এগুলো একেবারেই এসেনশিয়াল। বিশেষ করে বাঁশও তো লাগবে। কাপড়, বাঁশ।
যা হোক, পরবর্তীতে হচ্ছে আ ওই মালামাল গ্রহণের দিন আপনার যে আন্ডারে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার আছে, তাদের নিয়ে আপনার এই কেনাকাটা সেরে মালামাল গ্রহণ করতে যাবেন। আর ঠিক অফিসে গিয়ে নির্বাচন অফিসের সামনে গিয়ে আপনারা হচ্ছে আ আ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং ওই গাড়ির ড্রাইভার যিনি আপনাদের গাড়িটা চালাবেন, এই ২ জনের ফোন নাম্বার হচ্ছে আপনার নতুন করে সেভ করবেন এবং আপনাদের গ্রুপে হচ্ছে এটা দিয়ে দিতে পারেন। আর আপনার যে আরেকটা ফোন আছে এবং ডায়েরিতে এটা টুকে রাখবেন। আর আপনার পুরো টিম যারা আপনার সাথে এসেছে এবং পুলিশ অফিসারকে নিয়ে মালামালগুলো একসাথে সংগ্রহ করবেন। আর মালামাল ঠিক গ্রহণের সময় এই জিনিসগুলো খুব খেয়াল রাখা লাগবে। এখানে প্রত্যেকটা জিনিসই ইম্পোর্টেন্ট যদিও আমার হাইলাইট করা আসলে ঠিক হয় নাই। কারণ এভরি সিঙ্গল থিং কাউন্টস। ওরা যা দিবে তো ঠিকই আছে। কিন্তু এখানে আমি যা লিখেছি লাইক ব্যালট পেপার কতগুলো, মানে আপনার ভোটার সংখ্যা কত, ঠিক ততগুলো আপনি ব্যালট পেপার পেয়েছেন কিনা, আ লাইক সংসদীয় নির্বাচনের ব্যালট পেপার, গণভোটের ব্যালট পেপার সংখ্যা মানে পরিমাণ মতো ওই সংখ্যা মতো পেয়েছেন কিনা এটা অবশ্যই দেখে নেবেন। এখন তো ব্যালট পেপার দিলেও কিন্তু ওই নির্বাচনের যে তালিকা, ভোটার তালিকা সেটা দিলে অন্য এলাকার তাহলে তো হবে না। এছাড়াও আ যেই আ জিনিসগুলা দেয়া আছে, এছাড়াও আপনি অনেক জিনিস পাবেন। কিন্তু এগুলা অবশ্যই চেক করে নিবেন। একটা কম পেলে আপনি বিপদে পড়বেন। সো আপনি স্ক্রিনশট দিয়ে পরে দেখেন। এরপর হচ্ছে আপনি মালামাল নিলেন, গাড়িতে উঠলেন। ওই কেন্দ্রে পৌঁছে গিয়ে বিল্ডিং এর চাবি, আচ্ছা আরেকটা কথা, আপনি হচ্ছে আগেই যখন কেন্দ্রটা আপনার অ্যাসাইনড হলো, আপনি অন্য থার্ড একটা নাম্বার থেকে আপনার অপরিচিত যে কারো নাম্বার থেকে আ বা পরিচিত বলতে ফ্যামিলি মেম্বার বাদে অন্য কারো নাম্বার থেকে ওই কেন্দ্রের দায়িত্বরত যিনি হয়তো ধরলাম যে স্কুলের প্রধান, তাকে একটা কল দিবেন যে কি অবস্থা, কোনো সমস্যা আছে কিনা? আর হচ্ছে তার নাম্বারটা নিবেন এবং এই যোগাযোগটা করবেন যে বিদ্যুৎ কিরকম থাকে বা লাইট, ফ্যান, চাবি এরকম চাবিগুলো নিয়ে নিবেন আগের দিন গিয়ে। তো কেন্দ্রে পৌঁছে গিয়েই বুথগুলো প্রস্তুত করতে হবে। আশপাশটা দেখে নিবেন। ইন্সপেকশনটা আসলে খুব জরুরি। কোনো আ ক্ষতিকর কোনো দ্রব্যাদি আছে কিনা, লাইক আ একটু চেক করে নিলেন আরকি। আর হচ্ছে সিসিটিভি চেক করবেন। সিসিটিভি যেহেতু ডিপ্লয় করা হয়েছে, আর সিসিটিভিটা আ দেখবেন অপারেশনাল আছে কিনা বা লাইনগুলো ঠিকঠাক আছে কিনা। এরপর হচ্ছে অনেকে গিয়েই লেখালেখিতে ব্যস্ত হয়ে যায়। রিল্যাক্স, আপনি সময় আছে আপনার হাতে। এটা এনজয়েবল জার্নি হিসেবে এটা নেন। খুব বেশি আ খে অস্থির হওয়ার কোনো কারণ নেই। আর ঠিক আ রাত্রে লেখালেখি সবাই মিলে করলেন। যে ফর্মগুলো আছে, এসেনশিয়াল ফর্মগুলো আছে। লেখালেখির পরে ভোট গ্রহণের দিন নির্বাচন শুরু। ধরেন ৭টা থেকে শুরু হলো। তখন পুলিশ অফিসার আর আপনি ছাড়া সবার ফোন আপনি জব্দ করে ফেলবেন। আর আপনি হচ্ছে ফর সেফটি আপনি নিজে চেক করবেন না, কিন্তু আনসার দিয়ে সবার বডি চেক করবেন। আর আনসার আর আপনার সবার কর্মকর্তাকে বলবেন যে অ্যাক্রিডিটেশন কার্ড ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। আর যদি কোনো সাংবাদিক আসে, কার্ড থাকলেও লাইভ করা যাবে না। আর রুমে অনুমতি ছাড়া কোনো রুমে প্রবেশ করা যাবে না। তবে সাংবাদিকরা আসলে দূর থেকে অফলাইনে ভিডিও করতে পারবে। আর আ এরপর হচ্ছে আপনি সকল ভোট গ্রহণ কর্মকর্তা লাইক অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, তারপর পোলিং অফিসার, অন্য যারা আছে সবার হচ্ছে আইডি কার্ডগুলো বুঝিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি অনেকটা পরীক্ষার হলে থাকে না যে সিট প্ল্যান বা হচ্ছে আপনার এক কেন্দ্রে তো একটা রুমে তো সবার ভোট হবে না, তাই না? আপনার ধরলাম ২ টা ভোট হবে। আপনি ভাগ করে দিবেন যে ১ থেকে ২০০ হচ্ছে আ আ ১ নম্বর রুমে, ২০১ থেকে ৪০০ পর্যন্ত হচ্ছে ২ নম্বর রুমে। তো এই ভোটার তালিকাটা হচ্ছে
আ ভাগ করে দিবেন। যিনি অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার আছেন তাকে বা হচ্ছে যে পুলিশ অফিসার আছেন তাকে। আর হচ্ছে আপনি এই যে ভাগ করলেন, এই ভাগটা যাতে আপনার লিখে আ ২ টা ব্যানার না A4 সাইজ কাগজে অন্তত আপনি হচ্ছে টানিয়ে দিবেন। আ আপনার আনসারের কাছে দিবেন। যাতে আনসার বুঝতে পারে যে মানে সে ভোটার আসার মাত্রই যাতে আনসার বলে দিতে পারে যে আপনার হচ্ছে ওই রুমে ভোট হবে। যাতে সে এসে খুঁজতে না হয়। আচ্ছা। আর উভয় ধরনের ব্যালট পেপার হচ্ছে আ অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার ভিত্তিক ইস্যু করা। তো এটা হচ্ছে উভয় ধরনের বলতে এখানে সংসদীয় নির্বাচন আর একটা হচ্ছে আ আ গণভোট। তো এটা হচ্ছে একজন ভোটার ২ ধরনের ব্যালট পেপার পাবেন। আর এটা ইম্পোর্টেন্ট যে নির্বাচন শুরুর আগেই বেসিক্যালি পুলিং এজেন্টদের নিয়োগপত্র গ্রহণ করা এবং তাদের আপনি পরিচয়পত্র ইস্যু করবেন। আপনি এখানে যদি বিন্দুমাত্র কোনো আ তথ্যের কোনো ভুল থাকে, আপনি মোটেও তাদের এটা বরদাস্ত করবেন না। যেটা হচ্ছে আপনি রিটার্নিং অফিসারকে জানাতে পারেন। যদি কোনো সমস্যা হয়, আপনার এন্ডে যদি আপনি ক্যাপাবল না হন যে কোনো ফোর্স আপনার এগেইনস্ট এ ক্রিয়েট হয়। যা হোক, তো অবশ্যই ভোট শুরুর আগে ব্যালট বক্সের শূন্যতা আর বিশুদ্ধতা আ প্রদর্শন করা। আপনি সবাইকে দেখাবেন ব্যালট শূন্য। আপনি চেক করে নিবেন যে আসলে এটা খোলা যায় কিনা। এরপরে ভোট শুরু হবে। আচ্ছা অনেকে কনফিউজ থাকে যে আসলে একটা ক্যান্ডিডেটকে প্রবেশ করতে পারবে বা না পারবে না। তো যারা হচ্ছে প্রবেশ করতে বা পারবে, ঠিক ওই এলাকার ভোটার যদি হন, ভ্যালিড ভোটার তাহলে তো উনি অবশ্যই প্রবেশ করতে পারবেন। আর নির্বাচনী দায়িত্বরত যেকোনো ব্যক্তি, তিনি হতে পারেন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার বা তাদের আ দায়িত্ব দিয়েছেন, তারা দায়িত্ব দিয়েছেন এমন কোনো ব্যক্তি যদি আসে, তারাও আসতে পারবেন। সরি। তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাইলে আসতে পারবেন। তার নির্বাচনী এজেন্ট, তার পোলিং এজেন্ট চাইলে তো অবশ্যই থাকতে পারবেন। এরপর হচ্ছে আ নির্বাচনী পর্যবেক্ষক, তাদের যদি কার্ড থাকা সাপেক্ষে আসতে পারবেন। এরপর হচ্ছে নির্বাচনী অফিসার, রিটার্নিং অফিসার বিশেষ অনুমতিপ্রাপ্ত কোনো যেকোনো ব্যক্তি। তবে যেই আসুক না কেন, অবশ্যই তাকে পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। মানে যে কেউ যদি ফোর্স করে যে আমি পরিচয়পত্র প্রবেশ করতে চাচ্ছি না বা করবো না, আমার নেই, আমি এই, আমি সেই, তাহলে আপনি উইদাউট এনি কনফিউশন তাকে গ্রেপ্তার করতে পারেন পুলিশ দিয়ে। তো এটা হচ্ছে আমার একটা নোট যে মাইগ্রেটেড বা ওসিভি বা আইসিভিবি ভোটার যারা হচ্ছে অন্য জায়গায় চলে গিয়েছেন, যারা হচ্ছে বিদেশে ছিলেন, যাদের আ ডাকযোগে ব্যালট দেয়া হয়েছে। এই ধরনের কোনো ভোটার যদি হয়, যদি লিস্টে তাদের নাম না থাকে বা হচ্ছে আ যদি ছবি না থাকে বা এ ধরনের ট্যাগ করা থাকে, তাহলে তাদের ভোট আপনি নিতে পারবেন না। ভোটার তালিকার নাম নাই, আ তার মানে সে ভোটের আ প্রশ্নই আসে না তার ভোট দেওয়ার। তো আপনি তার সাথে কোনো প্রকার ঝগড়ায় জড়াবেন না। শান্ত, শান্ত করে বুঝিয়ে বলবেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে নাম থাকা সাপেক্ষে কেবল ভোট দেয়া যাবে। তো প্রত্যেক কেন্দ্রে কমপক্ষে ২ টি বুথ স্থাপন করতে হবে এবং একই সঙ্গে ২ বুথে ২ জন ভোট দিবেন। কারণ এখন হচ্ছে আমাদের গণভোট এবং আ যে সাধারণ নির্বাচনের ভোট এটি একসাথে অনুষ্ঠিত হচ্ছে। ২ টি বুথ ছাড়া আসলে আমাদের কাজটা এক্সেলারেট করা একটু টাফ। আর ৪:৩০ এর পরে আপনি ভোট নিবেন না। বাট সিচুয়েশন রিকোয়ার করলে ধরুন লাইনে দাঁড়িয়ে আছেন ২০ জনের মধ্যে ১০ জন, তাদের ভোটটা আপনি নিতে পারেন। মানে ৪:৩০ এ যারা লাইনে আছে তাদের ভোটটা আপনি নেন। এরপরে আর এন্ট্রি কাউকে দিবেন না। নোটসটাতে কিছু কথা লিখেছি। যদি কোনো ভোটার বলল যে আমি হচ্ছে ফুল হিজাব করি বা পর্দা করি। কিন্তু আপনার কাছে কোনো সহকারী পোলিং এজেন্ট যারা মহিলা নাই। কিন্তু
এরপরে এতটুকু কম্প্রোমাইজ আসলে হয়তো করা যাবে না যে আসলে আপনি তাকে ভেরিফাই ছাড়াই আপনি তাকে ভোট দিতে অনুমতি দিতে পারবেন না। এটা আসলে আপনি তাকে সম্পূর্ণ ভেরিফাইড হয়েই তারপরে ব্যালট পেপার ইস্যু করা যাবে। আচ্ছা আমার হাতের সমস্যা, আমি লাগাতে চাচ্ছি না। এই ধরনের কোনো অজুহাতে ধরেন কালি যে পার্মানেন্ট মার্কার বা হচ্ছে অমোচনীয় কালি যদি হাতে লাগাতে সে না চায় তাহলে তো তাকে কোনোভাবেই ব্যালট পেপার দেয়া যাবে না। তবে আ দৃষ্টি প্রতিবন্ধী বা হচ্ছে শারীরিকভাবে অক্ষম অনেক আ ভোটার থাকতে পারে। যাদের যারা ভোট আ দিতে আ মানে কি বলে? ক্যাপাবল না। তো এই ধরনের মানুষকে আপনারা নিজ থেকে হেল্প করতে যাবেন না। মানে আপনি দয়াবশত যে আ আমার আ বাবার মতো বা মায়ের মতো এই ধরনের আ দয়ার জায়গা আসলে ভোট না। তাহলে আপনি বিপদে পড়তে পারেন। আচ্ছা এইটা খুব বেশি ইম্পোর্টেন্ট। আর্টিকেল 25 অফ আরপিও যদি প্রিজাইডিং অফিসার নিয়ন্ত্রিত বা বহির্ভূত কোনো কিছু ঘটনা ঘটে এবং যার ফলে আপনি বুঝতেছেন যে আসলে আপনার পুরা ভোটদান ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে এবং আপনি ধরেন আপনি মনে করলেন যে আমার কাছে আর ২০ মিনিট আছে বা ২ ঘন্টা আছে। কিন্তু আপনি ক্রমে আর আ মোটামুটি সিচুয়েশন কন্ট্রোলে আনতে পারছেন না। আবার যদি কোনো বেহাল বা ছিনতাই হয়, আপনার কোনো কর্মীদের উপর আক্রমণ হয়, আর আ যেকোনো প্রকার অপ্রত্যাশিত কাহিনী হলে আপনি ১ম কাজটা হচ্ছে ভোট বন্ধ করবেন। এর পরের কাজটা হচ্ছে রিটার্নিং অফিসারের নিকট রিপোর্ট করবেন যে, "স্যার আমার ভোট কেন্দ্রে তো আসলে কোনোভাবেই ভোট নেয়া সম্ভব হচ্ছে না। আমরা সেটি পজ রেখেছি এবং আপনি স্যারের অনুমতিক্রমে সহকর্মীদের নিয়ে দ্রুত কেন্দ্র ত্যাগ করবেন।" এটা আর্টিকেল 25 অফ সেই আ এখতিয়ারটুকু আপনাকে দিয়েছে। তো এই তো সাধারণ নির্দেশনা। আর আমি হচ্ছে পরবর্তী ভিডিওটা ভোট গণনা কি করে করতে হয়, আর যে ২-৪ টা ফর্ম আছে, সেগুলো ফর্মগুলো কিভাবে ফিল আপ করতে হয়, টিপস অ্যান্ড ট্রিকস সহ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন। ধন্যবাদ।